নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল অনুষ্ঠান জুন 2024 কেমন যাবে। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। যারা মিথুন রাশির মানুষ রয়েছেন জুন 2024 আপনাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে। দেখুন, প্রথমেই বলবো এই মাসটা আপনাদের অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নেওয়ার মাস। এটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। আপনি ব্যয় করবেন, ব্যয়টা কোথায় করবেন সেদিকে নজর দিতে হবে। আপনি স্বাস্থ্যক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। স্বাস্থ্যক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আসবে, সেখানে আপনাকে মনোযোগ দিতে হবে। তবে আপনাদের আন্তর্জাতিক কোনো ভ্রমণ কিন্তু একটা দুর্দান্ত সুযোগ এই মাসে নিয়ে আসতে পারে। যারা শিক্ষার্থীরা রয়েছেন এই মাসটা যদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য প্রচেষ্টা করবেন, ভালো ফল পাবেন। আপনাদের রোমান্টিক সম্পর্ক কিন্তু আপস অ্যান্ড ডাউনস, কখনো ভালো দেখবেন, কখনো খারাপ দেখবেন। তো সেই দিকটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যারা অবিবাহিত রয়েছেন এই মাসটা কিন্তু অনেকটাই ভালো, কারণ পরিস্থিতি অবশ্যই ভালো আছে। তবে সাময়িক বিচ্ছেদ সঙ্গীর সাথে কিন্তু হবে না, এটা বলতে পারি না, কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হবে। সম্ভাব্যভাবে আপনার বন্ধনটা শক্তিশালী হবে, এটাও বলা যায়। তবে যারা মিথুন রাশির মানুষ রয়েছেন কর্মজীবনের ক্ষেত্রে কিছু উত্থান পতন আপনি দেখতে পাবেন। সমস্ত ক্ষেত্রে বিশেষ করে কাজের প্রতি একটু তীক্ষ্ণ মনোযোগ যদি দিতে পারেন সেটা ভালো হবে। আর মাঝে মাঝে পারিবারিক সম্পর্কিত কোনো চ্যালেঞ্জ আসবে, যেখানে আপনার সতর্কতা রাখতে হবে, মনোযোগ দিতে হবে। তবে কর্মজীবন নিয়ে আপনাদের জন্য বলবো, যারা মিথুন রাশির মানুষ রয়েছেন জুন 2024 পরিবর্তন অবশ্যই রয়েছে। কারণ সারা মাসটাই রাহুর যে উপস্থিতি, আপনি অনায়াসে আপনার কাজে কিন্তু পারদর্শিতা লাভ করবেন। আপনি গতি দক্ষতা দুটোই দেখাতে পারবেন। চ্যালেঞ্জকে একটা অ্যাকসেপ্ট করবেন, সেই চ্যালেঞ্জের জায়গাটা নিয়ে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। যাই হোক, তাড়াহুড়ো করতে যাবেন না, কারণ তাড়াহুড়ো করলে কিন্তু অনেক ভালো কাজও ক্ষতির দিকে চলে যাবে। পরিবর্তে আপনার সাফল্য হয়তো হয়ে যেত, সেই জায়গাটাই হয়তো হলো না, এমন একটা পরিস্থিতি চলে আসতে পারে। সেদিকে লক্ষ্য রাখবেন। এবং আপনাদের অবশ্যই বলবো কাজের সাথে সম্পর্কিত ভ্রমণের সুযোগ কিন্তু তৈরি হতে পারে। সেটা কিন্তু আন্তর্জাতিক কাজ, অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়াও মঙ্গলের যে অবস্থান থাকছে, এটা গ্যারান্টি দিচ্ছে যে বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে আপনি আপনার কঠোর পরিশ্রমকে ইতিবাচক ফল দেবেন। আপনি আপনার চাকরিতে আপনার প্রভাব বৃদ্ধি করতে পারবেন, আপনার আয় বৃদ্ধি পাবে। এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন দক্ষতা যে দেখাবেন তার উপর ভিত্তি করে একটা চ্যালেঞ্জিং কাজ করবেন, সেখানে কিন্তু বিশ্বাসটা দৃঢ় হবে। আন্তর্জাতিক কোনো ব্যবসা থাকলে সেটা কিন্তু আপনার ভালো জায়গা নিয়ে আসবে। এই মাসের শেষ দিকে কিন্তু রবি বুধ শুক্রের অবস্থান আপনাদের একটা প্রভাব বিস্তার করবে, ব্যবসাকে আরও বাড়িয়ে দেবে। আর্থিক লাভের যে প্রত্যাশা সেটা কিন্তু আপনি করতে পারবেন। এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে একটু দুর্বলতা প্রথম দিকে থাকবে। যারা অর্থ নিয়ে চিন্তাভাবনা করছেন একটু উদ্বেগ প্রথম দিকে থাকবে। আপনাকে অবশ্যই শক্তিশালী মনোভাবটা বজায় রাখতে হবে। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন গ্রহগত যে প্লেসমেন্ট, তাতে কিন্তু আপনার খরচ ক্রমাগত বৃদ্ধি পাবে। আপনার আয়ের স্তর নির্বিশেষে একটা বর্ধিত ব্যয়ও কিন্তু আর্থিক বোঝা হয়ে যেতে পারে। যাই হোক, একটা পরিবর্তন যেটা কিন্তু আপনি দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে। আর এই পরিবর্তনের ফলে বিশেষ করে 14 জুন এবং 15 জুনের পরে আকস্মিক কোনো পরিবর্তন যেটা ব্যয়টাকে কমিয়ে দেবে, সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। আপনার আয় অপটিমাইজ করতে দেবে। সারা মাসে আপনার শনির অবস্থান, এটা কিন্তু আপনাদের আর্থিক সাহায্য দেবে তা কিন্তু নয়। প্রতিদিনের উপার্জন দেখবেন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, শেষ পর্যন্ত আপনার আর্থিক জায়গাটা ভালো হবে। তবে আপনার জুন মাসের ঠিক মধ্যেখান থেকে অর্থাৎ 15 তারিখের পর থেকে আপনি যে কোনো লেনদেন সংক্রান্ত কাজ করতে পারেন, সেটা ভালো হবে। শেয়ার বাজারে যদি বিনিয়োগ করেন একটা ভালো রিটার্ন কিন্তু পেতেই পারেন। তো বৈদেশিক কোনো লাভ কিন্তু নির্দেশ করছে। এবং স্বাস্থ্যের দিক থেকে আপস অ্যান্ড ডাউনস, আপনি কিন্তু বুধ শুক্র রবি বৃহস্পতির যে প্রভাব পাবেন এবং শনির যে অবস্থান, তাতে কিন্তু ষষ্ঠ ঘরের উপর একটা প্রভাব পড়বে, যেটা কিন্তু দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি কোনো অবহেলা করলে গুরুতর সমস্যা হতে পারে। আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দেবেন। যদি কোনো সমস্যা থাকে মেডিকেল পরীক্ষা করাবেন, চিকিৎসার প্রয়োজন থাকলে অবশ্যই করাতে হবে। কারণ বড় অসুস্থতায় পড়বেন এমন ব্যাপার নয়,
ছোটোখাটো সমস্যা ভোগাবে। চোখের সমস্যা, গলার সমস্যা, হজমের সমস্যা, পেটের সমস্যা এগুলো কিন্তু আছে। তবে প্রেম বিবাহ নিয়ে আপনি যদি চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু প্রেমের জীবনটাই গভীর মানসিক সংযোগ গড়ে তুলতে হবে, যেটা আপনাকে আনন্দ দেবে। তবে আপনাদের মঙ্গলের যে প্রভাব পঞ্চম ঘরের উপর থাকছে সেটা কিন্তু কখনোই ভালো নয়। এটা আপনার শক্তি, সম্পর্কের যে সমস্যা এদিকে কিন্তু নিয়ে যাচ্ছে। সম্ভাব্য দ্বন্দ্ব তীব্র করে দেবে। সাবধানতা অবলম্বন করবেন। আপনি কারোর কথা শুনলেন, তার উপর অন্ধভাবে বিশ্বাস করবেন না, তাহলে সম্পর্ক ভেঙে যাবে। যদি কোনো তথ্য পান সেটা বিচার করুন, দেখুন, তারপর সেই সমস্যার সমাধান করার চেষ্টা করুন। না হলে কিন্তু আপনাদের সম্পর্ক কিন্তু রোমান্টিক থাকবে না, সেটা কিন্তু তিক্ততায় পরিপূর্ণ হয়ে যাবে। অতএব সেই দিকটা লক্ষ্য রাখে যদি এগোতে পারেন, যোগাযোগ ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। তবে যদি আপনি অবিবাহিত থেকে থাকেন তাহলে বিবাহের সম্ভাবনা কিন্তু অনেক বেশি এই মাসেই থাকছে। তবে পারিবারিক জীবন নিয়ে আপনি যদি চিন্তাভাবনা করেন কেমন যাবে, তাহলে এই জুন 2024 মিথুন রাশির জাতক বা জাতিকাদের পরিবারের মধ্যে সম্প্রীতি কিন্তু পুনঃপ্রতিষ্ঠা হবে। এক্ষেত্রে প্রচেষ্টা করবেন। আর আপনার কথার প্রতি মনোযোগী হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পুরো মাস কিন্তু মঙ্গল কিন্তু কথাকে একটা তীক্ষ্ণ করে দেবে। একটা কথা মনে রাখবেন যে কঠোর ভাষা ব্যবহার পারিবারিক সম্পর্ক কিন্তু ব্যাহত করবেই, দ্বন্দ্বের দিকে নিয়ে যাবে। তাই সতর্কতা অবলম্বন করে কথা বলতে হবে। মাসের শেষের দিকে শুক্র বুধ আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছু পরিবর্তন, আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে বাড়িয়ে দেবে এবং পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা, স্নেহকে বাড়িয়ে দেবে। তবে আপনি 14 জুনের পর থেকে এবং 15 জুনের পর থেকে সমস্যাগুলো কমে যেতে দেখবেন। আর জুন মাসের একদম শেষ সপ্তাহে দেখবেন একটা ইতিবাচক পারিবারিক পরিবেশ, আর্থিক বিষয়ের সমাধান, যেগুলো আপনার জীবনে কিন্তু আসবে। প্রতিকার আপনি কি করবেন? প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করবেন। বুধবার একটি গরুকে তাজা সবুজ খাদ্য, শাকসবজি খাওয়াবেন, ভালো ফল পাবেন। যদি পারেন খাঁচাই বন্দি একজোড়া পাখিকে আপনি মুক্ত করতে পারেন। এগুলো করতে পারলে আপনি কিছুটা ভালো ফল লাভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।